আইসিএসবি এর আইকিউ টেস্ট থেকে শিওরলি সিলেক্টেড হওয়া যায় আসলে কিভাবে, এটা আমাদের সবারই শেখা উচিত। ডিয়ার ক্যান্ডিডেট, দিস ইজ এক্স অফিসার আসিফ রহমান, সিইও পাথফাইন্ডার ডিফেন্স একাডেমি। তোমরা যারা ডিফেন্স অফিসার হতে চাও, তোমাদের সবারই আইসিএসবিতে অ্যাপিয়ার করতে হয়। সো আইসিএসবিতে যাওয়ার পরে সর্বপ্রথম যে টেস্টে অ্যাপিয়ার করতে হয় সেটা হচ্ছে আইকিউ টেস্ট। সো আইকিউ টেস্টটা হচ্ছে আইসিএসবি এর স্ক্রিনিং টেস্টের একটা পার্ট। এই স্ক্রিনিং টেস্টে মূলত আইসিএসবি থেকে 60% ক্যান্ডিডেট বাদ যায়। স্ক্রিনিং টেস্ট জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে আইসিএসবিতে যত ক্যান্ডিডেট যাচ্ছে তাদেরকে প্রথমে একটা ইনিশিয়াল লেভেলে বাছাই করা হয়, এটাকে বলা হচ্ছে স্ক্রিনিং করা। সো এই স্ক্রিনিং টেস্টে আইসিএসবিতে যত ক্যান্ডিডেট যাচ্ছে এর অ্যাপ্রক্সিমেটলি 60% ক্যান্ডিডেট প্রথম দিনেই বাদ যায়। এবং এখানে দুইটা টেস্টে বাদ যায়, একটা হচ্ছে আইকিউ, একটা হচ্ছে পিপিডিটি। সো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এই আইকিউ থেকেই বাদ যায়। এখন এই আইকিউ থেকে কিন্তু চাইলেই ইজিলি স্ক্রিনিং করা পসিবল, দ্যাট মিনস সিলেক্টেড হওয়া পসিবল। তোমরা অনেকেই আছো প্র্যাকটিস করো, বাট আইসিএসবি থেকে স্ক্রিন আউট হয়ে চলে আসো, বিভিন্ন জায়গায় কোচিং করতেছো, বাট খুব একটা লাভ হচ্ছে না। কেন লাভ হচ্ছে না জানো? বিকজ অফ ফিউ রিজন, খুব অল্প কিছু রিজন। এগুলো যদি নাকি তোমরা শিখো তাহলে তোমরা কখনোই আইসিএসবি থেকে স্ক্রিন আউট হবে না। তো তোমাদেরকে এই ভিডিওতে আমি এগুলাই শিখিয়ে দিই, খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল, আইকিউ এর সমস্ত কোশ্চেন থাকে কিন্তু হচ্ছে ইংলিশে। সো অনেক ক্যান্ডিডেট তোমরা ইংলিশটা ঠিকমতো বুঝো না বা পারো না, দ্যাটস ওয়াই তুমি কোশ্চেনটাও বুঝতে পারো না। তো সেই ক্ষেত্রে তোমার প্রথম কাজ হচ্ছে তোমার ইংলিশের ভোকাবুলারি ডেভেলপ করা। কারণ দেখো, তুমি যদি ডিফেন্সে চান্স নাও পাও, তুমি হয়তো ইউনিভার্সিটিতে যাবা, সেখানেও কিন্তু পড়াশোনা ইংলিশে, তোমার ইংলিশটা কিন্তু লাগবেই। তো তোমার উচিত তোমার ইংলিশের ভোকাবুলারিটাকে ডেভেলপ করা এবং দেন আফটার আইকিউ প্র্যাকটিস করা। তুমি যত বেশি প্র্যাকটিস করো তত তোমার আইকিউ লেভেলটা শার্প হবে, তত তুমি আইসিএসবিতে ভালো করতে পারবে। এতগুলো প্র্যাকটিসের কথা, বাট হোয়েন ইউ আর ডুইং দ্য প্র্যাকটিস, অথবা তুমি যখন আইসিএসবিতে আইকিউ টেস্টে অ্যাপিয়ার করছো, অ্যাট দ্যাট টাইম তোমাকে একটা বিষয় অবশ্যই ইনশিওর করতে হবে। সেই বিষয়টা হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট। শুধুমাত্র যখন তুমি টাইম ম্যানেজমেন্টটা ঠিক করতে পারবা, তখন তুমি শিওরলি আইকিউ থেকে সিলেক্টেড হতে পারবা। কিভাবে? খেয়াল করে দেখো। আইসিএসবি এর আইকিউ টেস্টের টাইম থাকে হচ্ছে 35 মিনিটস। এই 35 মিনিটসকে তোমাদের 4:2:1 এই রেশিওতে ভাগ করতে হবে। বিষয়টা কেমন? খেয়াল করে দেখো। 4:2:1, এই 4, 2 এবং 1কে আমরা যদি অ্যাড করি তাহলে কত হয়? 7, রাইট? আমরা 7 দিয়ে 35কে ভাগ করি, 35কে, তাহলে কত আসে? 5 আসে, রাইট? দ্যাট মিনস আমরা এই 5 দিয়ে 4কে গুণ করব, 5 দিয়ে 2কে গুণ করব, 5 দিয়ে 1কে গুণ করব, তাহলে কত হয়? 4×5 = 20, 5×2 = 10 এবং 5×1 = 5। দ্যাট মিনস 20, 10, 5 যোগ করলে কত হয়? 35 মিনিটস, রাইট? সো তোমার কাজ কি আসলে এখানে? তোমার কাজ হচ্ছে প্রথম 20 মিনিটে তুমি অবশ্যই 1 থেকে 100 পর্যন্ত চলে যাবা আইকিউ গুলোতে। মানে তুমি আইকিউ সলভ করতে করতে 100 পর্যন্ত যাবা। কেন? দ্য রিজন ইজ, এখানে বেশ কিছু টাফ কোশ্চেন এবং বাকি সকল ইজি কোশ্চেন দেওয়া থাকে। তো ম্যাক্সিমাম টাইমে দেখা যায় টাফ কোশ্চেনগুলো প্রথম দিকে দেওয়া হয়। তো তুমি যখন এই টাইমিংটা মেনটেন না করতেছো, অ্যাট দ্যাট টাইম তুমি বেসিক্যালি টাফ কোশ্চেনগুলো তুমি বসে থাকবা। বাট যখন তুমি জানো যে প্রথম 20 মিনিটে আমার 1 থেকে 100 পর্যন্ত পৌঁছাইতে হবে, তখন তুমি দেখতেছো যে আমার এই কোশ্চেনটা টাফ, আমি এটা স্কিপ করি। তোমাকে স্কিপ করার প্রবণতা তোমার মধ্যে রাখতে হবে। তুমি 100 পর্যন্ত যাও, দেখবা কিছু না হোক প্রথম 20 মিনিট তুমি 50টা কোশ্চেন সলভ করতে পারছো। কেন পারছো? কারণ হচ্ছে ওই টাফ কোশ্চেনগুলো স্কিপ করলে পরে তো ইজি কোশ্চেনগুলো, আবার ইজির মধ্যে কিছুটা একটু টাফ, বাকিগুলো নর্মালি খুব ইজি। তো তুমি ওখানে কিছু না 50টা ইজি কোশ্চেন পাবে। সো প্রথম 20 মিনিটে তুমি কিন্তু 50টা কোশ্চেন সলভ করে ফেলতেছো। নাও তোমার হাতে লেফট উইথ হচ্ছে 50 কোশ্চেন, টাইম আছে 15 মিনিট, রাইট? সো এরপরের টাইমিংটা হচ্ছে 10 মিনিট। এই 10 মিনিটে তোমার কাজ হচ্ছে যেগুলো তোমার কাছে মনে হচ্ছিল তুলনামূলকভাবে ইজি ছিল, বাট তুমি ওই সময় টাইমের জন্য ওটা সলভ করতে পারো নাই, বা তোমার কাছে মনে হচ্ছে এটা টাইম বেশি লেগেছিল, দ্যাটস ওয়াই তুমি এটা সলভ করো নাই, তুমি এখন এগুলোতে হাত দাও। এই 10 মিনিটে তুমি কিছু না হোক তুমি আরো 30টা কোশ্চেন সলভ করতে পারবা। অ্যান্ড দেন আফটার লাস্ট যে 5 মিনিট থাকে, এখন দেখবা তোমার হাতে লেফট উইথ আছে 20টা কোশ্চেন। 20টার মধ্যে কিছু না হোক 5 থেকে 7টা প্রশ্ন তোমার কাছে মনে হচ্ছে যে তুমি একটু টাচ করলে তুমি এটা সলভ করতে পারবা। তুমি এগুলো সলভ করো এবং লাস্টে যেগুলো আছে পসিবল হলে তুমি এগুলো দাগায় দাও, তুমি এগুলো মার্ক করে আসো। দেখবা তুমি 35 মিনিটসে 100 কোশ্চেন তুমি ইজিলি অ্যান্সার করে আসতে পারতেছো। অ্যান্ড ইফ ইউ ক্যান ডু দিস থিং, তাহলে অবশ্যই তুমি আইকিউ থেকে স্ক্রিনিং করতে পারবা। আর এখানে একটা ফ্যাক্ট হচ্ছে, তোমাদের মধ্যে একটা রং কনসেপ্ট আছে, সেটা হচ্ছে অ্যাকিউরেসি। দের ইজ নাথিং কল অ্যাকিউরেসি। এর পিছনে একটা বড় ধরনের রিজন আছে। আমি আমার অন্য কোনো একটা ভিডিওতে
আইকিউ এর এই অ্যাসেসমেন্ট সিস্টেম নিয়ে তোমাদেরকে আমি সুন্দর মতো বুঝিয়ে দিব। সো এখানে অ্যাকুরেসি বলতে কোনো কথা নেই, আই রিপিট, এখানে অ্যাকুরেসি বলতে কোনো কথা নেই, তুমি তোমার মতো করে দাগাও। ইফ ইউ ক্যান মেক দিস থিং, অবশ্যই ইনশাল্লাহ ইউ উইল বি সিলেক্টেড ফ্রম দ্য আইকিউ টেস্ট। সো ক্যান্ডিডেটস, তোমরা যারা আইসিবিতে যাচ্ছ, তোমরা প্র্যাকটিস করার সময় এখন থেকে এই জিনিসটাকে ইনশিওর করবা। নট অনলি প্র্যাকটিস, শুধুমাত্র টাইম ধরেও প্র্যাকটিস এটাও না, তোমাকে এই টাইমিংটা ইনশিওর করে তুমি প্র্যাকটিস করা শেখো। ইফ রিকোয়ার্ড, তুমি তোমার টাইম একটু কমিয়ে নাও। ধরো তুমি 30 মিনিটস টাইম দেন আফটার ট্রাই টু সলভ, দেখবা তুমি আইসিবিতে গিয়ে 35 মিনিটস অনেক ভালোভাবে আইকিউ সলভ করে আসতে পারছো এবং তুমি স্ক্রিনিং হইতে পারতেছো। সো যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই এটা মেনটেন করবা, কারণ আমি আমার লাইফে টোটাল 2বার আইসিবিতে স্ক্রিনিং টেস্ট ফেস করেছি, আমি কিন্তু 2বারই এই বিষয়টা মেনটেন করেছি। ফার্স্ট টাইম যখন আমি রেড কার্ড পেয়েছিলাম সে সময় আমি স্ক্রিনিং টেস্টে এই পলিসি ইউজ করেই স্ক্রিনিং করেছিলাম। যখন আমি আমার সেকেন্ড গ্রিন কার্ড পাই তখনও আমি কিন্তু স্ক্রিনিং টেস্টে আইসিবিতে ছিলাম, তখন আমি সেম বিষয়টা মেনটেন করেছিলাম। এছাড়াও আমাদের পাথফাইন্ডার ডিফেন্স একাডেমি স্টুডেন্ট যারা আইসিবিতে যায় তাদেরকে এটা আমরা ইনশিওর করি, যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের পাথফাইন্ডার ডিফেন্স একাডেমির ক্যান্ডিডেটদের স্ক্রিন আউটের রেশিও কিন্তু খুবই কম, শতকরা হয়তো 1-2% বা 3%। বাকি সকল ক্যান্ডিডেট কিন্তু আলহামদুলিল্লাহ তারা আইসিবিতে 4 দিন স্টে করে এবং তারা ফাইট করে আসে। সো ক্যান্ডিডেটস মাস্ট ইউজ দিস পলিসি টু বি সিলেক্টেড ফ্রম দ্য আইকিউ টেস্ট। তুমি যদি এই ভিডিও থেকে হেল্প হও তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবো, সো দ্যাট তোমার বাকি ফ্রেন্ডরা যেন ভিডিওটি দেখতে পারে। এছাড়াও অবশ্যই তুমি আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দিয়ে রাখবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বিকজ এখানে আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে আলোচনা করি। সো ইউ ক্যান ওয়াচ দ্যাট ভিডিও দেন অ্যান্ড দেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফিজ।